প্রতিষ্ঠান বলা যায় একদিক দিয়ে আমি একটা সমস্যায় জড়িত। আমার কম্পিউটার সমিতি এবার আজকে ওখানে ইফতার চলছে পানসিতে ওখানে ফেলে গেছে। আমার কম্পিউটার মডার্ন মোড়ে দোকান, কিন্তু বলা যায় যে আমাদের তিনজন সমিতির অস্থায়ী কার্যালয় বলা যায় আমার ওই জায়গাটা। যাক, সবসময় ওখানে আসবেন। সবথেকে বড় কথা হচ্ছে আপনারা আসছেন কোনো কষ্টের মাঝে। আমরা কি বলবো, আনন্দ তো বটেই, এই যে একসাথে অনেক মুখ একসাথে হয়েছে এবং সকলের প্রচেষ্টায় আমরা যেন আরো একটা ভালো জায়গায় যেতে পারি। আমার কাছে গতকালকে বালিয়াডাঙ্গির মুকুল ভাই আসছিল, বলছে ভাই আমরা কি ঠাকুরগাঁ ডিস্ট্রিক্ট করতে পারি না, ঠাকুরগাঁ নিয়ে চিন্তা করতে পারি না। ভালো প্রস্তাব, আপনি বালিয়াডাঙ্গি দেখেন, আনসিকেল একজন আছে, উনি দেখো আমরা একসাথে মিলিত হয়ে একটা আমরা ঠাকুরগাঁ যেহেতু আছি তাহলে সংগঠনটা একটু ভালো শক্তিশালী হবে এবং পরস্পর আমরা আন্তরিকতার যেন কমতি না পাই, এটা একটা বড় কথা। সব থেকে বড় কথা হচ্ছে যেমন আমরা একটা আমার সন্তানটাকে এই যে ওখানে দিচ্ছি, আমি কি জানতে পারি আমার বাড়ির পাশে ওর খবর হয় এই পাড়ার উপর একটাই ওয়ার্ড ছিল আমাদের, পরে আমি জানতে পারতেছি ও একটা ভালো টিচার। আমাদের তো একটা অধিকার আছে, দিলওয়ার ভাই যেমন, এদিকে মালিক, সব মিলে আলহামদুলিল্লাহ আমরা যেন সবাই একসাথে চলতে পারি এবং সকলের পরস্পরে একসাথে মিলে কাজ করতে পারি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো আছেন? আমরা পীরগঞ্জবাসী সবাই ভালো আছি। আমরা আজকে সবাই এখানে কি পীরগঞ্জবাসী? আমরা যুগ যুগ ধরে আমরা যেন পীরগঞ্জবাসী এবং ঠাকুরগাঁ একত্রিত হয়ে একটা বড় সংগঠন করে আমরা দিনাজপুরে দাঁড় করাইতে পারি। নেক্সট আমাদের প্রজন্ম যেন এখানে এইভাবেই তারা পরস্পর ভ্রাতৃত্বের সহিত যেন চলতে পারে, তাদের একে অপরের জন্য যেতে পারে। দুঃখিত, আমি কিন্তু আর পরিচয় দেই নাই। আমি আমার নাম বলছি, আমার বাড়ি হলো গোলন্দগাঁও, পীরগঞ্জ থানার সব থেকে ছোট্ট একটা গ্রাম, জামাওয়ার ইউনিয়ন, রানা চিনবেন না। আর আমি ডাক্তার সরকার, আমার চেম্বার হলো সিআরপি। আমি 1985 সালে আসছি, 1985 সালে হচ্ছি। যাই হোক, আপনি প্রবীণতম, হ্যাঁ প্রবীণতম আমাদের আসার দিক দিয়ে সেটা আমি তো বলতে আমরা আমাদের টুকটাক সময় শর্ট হয়ে যাচ্ছে। আর আমার বোধহয় টুকটাক এমনি ইয়া করছেন। এবারও আমি ইলেকশন করেছি মুসলিম লীগ থেকে, বাংলাদেশ মুসলিম লীগ থেকে। সামনের বারে যদি ইলেকশন করতে হয় তা অবশ্যই আমি আপনাদেরকে নিয়েই করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা এখন দাঁড়ায় হোক বসে হোক একটু দোয়া করি। প্রথমে আমরা তো আস্তাগফিরুল্লাহ পড়ি, তারপরে আলহামদুলিল্লাহ পড়ি। আর ইমাম কে আছে আজকের অনুষ্ঠানের, আমি মনে করি এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আমার শ্রদ্ধা বড় ভাই বিক্রম ভাই, যার তত্ত্বাবধানের যার নির্দেশনায় আজকে আমরা এই অনুষ্ঠানটা বাস্তবায়ন করতে পারছি। আগামীতে রহিম ভাই যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিল, ইনাদের সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা পীরগঞ্জবাসী দিনাজপুরে থাকি এরকম একটা যেন আমরা সক্রিয় সংগঠন আগামীতে আমরা দিনাজপুরে যেন দাঁড় করতে পারি। এই জন্য সবাইকে আজকে যেরকম আমরা স্বতঃস্ফূর্তভাবে এখানে সবাইকে পেয়েছি, আগামীতে যেন পাই এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ইফতারি অনুষ্ঠানের শরীক হওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কলেজে অধ্যাপনা করি, আর এই সংগঠনটার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত তখন থেকে। আমরাই শুরু করেছিলাম এটা, তো এটাকে আজকে এই পর্যায়ে তো এইটা অনেক বড় একটা আজকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠান থাকার কারণে এখানে অনেক বড় বড় যারা তারা আসতে পারলো না, তারা ছিল। তো আপনারা শুনে অবাক হবেন যে এটি দীর্ঘ যাত্রায় আমরা যে বড় বড় অনুষ্ঠান করেছি, একদম রামসাগর থেকে শুরু করে বড় বড় পিকনিক, সেগুলো দেখার মতো ছিল। আমরা আগামী দিনও যুদ্ধ করে যাবে। আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ শাহরুখ স্যার,
রামনগরে আমি একটা এবং বালের বিলুন পাড়া আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল আলম, কর্মকর্তা জেলা সদস্য জেলা দিনাজপুর। বাড়ি পীরগঞ্জ, ইসমত দলাপতিপুর, ক্রিকেটের শীতলপুর, হাই স্কুলের নাম নাকাটিয়া সুদা উচ্চ বিদ্যালয়। টেলিভিশন পেজ উপস্থিত সুন্দর আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আপনারা আশা করি সবাই ভালো আছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে ইফতার পানিতে এই আজকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আজকে জাতীয় একটা প্রোগ্রাম চলছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ন্যাশনাল অনুষ্ঠান করছেন। ওনার ইফতার পার্টি আছে আজকে। যেহেতু এই প্রোগ্রামটা আমরা আগেই ঠিক করে ফেলেছিলাম, 16 তারিখ আমরা অনেক আগেই ডেটটা ঠিক করে ফেলেছি। তার জন্য অন্তিম মুহূর্তে আসে আমরা এটা ক্যান্সেল করতে পারলাম না। আর এই প্রধানমন্ত্রীর প্রোগ্রামটা আজ থেকে 3 দিন আগে আমরা জানতে পেরেছি। যেহেতু আমরা আগেই প্রোগ্রামটা দিয়ে দিচ্ছি, এদিকে ঈদ চলে আসতেছে, এই জন্য আমরা এটাকে আর রিসিডিউল করতে পারি না। এই জন্য তড়িঘড়ি করতে গিয়ে আমাদের কিছু ভুল ত্রুটি হয়তো আহত হয়েছে বা হবে, এটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় একটু খুব গুরুত্ব সহকারে বলতে চাই আপনাদেরকে যে আমরা গতবারে বড় পরিসরের অনুষ্ঠানটা করেছিলাম, এইবারও বড় পরিসরে হতো, এই জন্য একটু ব্যাকআপ হলো। আগামীতে নিশ্চয়ই আমরা বড় পরিসর করার চেষ্টা করবো। আপনারা জানেন ইতিমধ্যে আমি দিনাজপুর থেকে রংপুর জেলায় বদলি হয়ে গেছি 6, 7 মাস 8 মাস আগে। তারপরেও আমরা চাচ্ছিলাম যে প্রোগ্রামটা যেন হয়। আমি এমনি কথা দিয়েছিলাম যে আমি আসবো, মাঝে মাঝে আমি আসি। আপনাদের মধ্যে একটা বিভিন্ন অনুরোধ থাকলো আমাদের আজকে এই শেষ সময় একটা অনুরোধ যে এই সমিতিটাকে যদি আমরা একটু টিকায় রাখতে পারি, আপনি সবাই যে যারা অবস্থান থেকে একটু হেল্প করেন। হেল্পটা কিরকম, এখানে অর্থনৈতিক হেল্পটা খুব একটা বেশি বড় গুরুত্ব বহন করে না আমার কাছে। আমি যারা ফেস করছি, আমরা যে কয়েকজন তাদের আমরা যারা অর্গানাইজ করতেছে, যেটা ফেস করতেছি সরি, সেটা হচ্ছে যে আমরা একটু সময় মতো ডাকলে যদি আমরা একসাথে হতে পারি, সেটা কি এই যে কোনো একদিন আমরা চা খাইতে পারি সন্ধ্যাবেলায় বা শুক্রবারে বা যে কোনো ডেতে আপনাদের সবাই সম্মতিক্রমে। এটা হয় কিন্তু সবাই তো আর একদিন আসতে পারবে না। মানে আমার আজকে ডেট করলাম যে পরশু দিন রাত্রে আমরা বসবো 9টার সময়। 9টার সময় তো সবাই আসতে পারবে না, কারণ জরুরি দরকার থাকবে। কিন্তু মোটামুটি 8-10 জন তো আমরা হবো, 10-20 জন তো হবো। এইটা যেন আমরা একটু আন্তরিকভাবে দিই আর কি। আমরা যদি এই বিষয়টাকে একটু আন্তরিকভাবে নেন, তাহলে সামনে অনেক দিনের পরে আমরা একটা ঈদ পূর্বমিলনী করবো অথবা একটা পিকনিক করবো, সামনে কিছুটা করবো। এই বিষয়গুলো যদি সামনে ত্বরান্বিত করতে হয়, তাহলে সবার একটু ঐকান্তিক প্রচেষ্টা বা সহায়তা দরকার হবে। সবার আন্তরিকতা আছে, আন্তরিকতা কারো কমতি নেই, আমি খেয়াল করছি। কিন্তু ওই সময় দেওয়ার অনেকে হয়ে যায়, অনেকে অফিস আছে, বাড়ি আছে, সংসার আছে। এর মাঝেও যদি আল্লাহর হস্তে আমরা যদি একটু সপ্তাহে বা মাসে একদিন বা 15 দিনে একদিন চা খাইলাম, চা খাওয়ার একটা সময় নির্ধারণ করলাম, সেই টাইমে যদি 1 ঘন্টা আমরা সময় দিই, তাহলে সমিতিটা আপন্ন জাগ্রত হবে এবং সমিতিটা আগামীতে মার্চ করবে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে। আমরা গতবার যে কমিটিটা করেছিলাম, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক হিসাবে অনেকে সেদিন ছিলেন না, আপনার অনেকে ছিল। সাধারণ সম্পাদক হিসাবে আমরা মালিক ভাইকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, সভাপতি হিসাবে আমাকে। আগামীতে আমরা কমিটি এখন পূর্ণাঙ্গ করতে পারি না। আপনি যদি একদিন আল্লাহর হাতে সময় দেন, তাহলে আমরা কমিটিটা সেদিন পূর্ণাঙ্গ করবো। এবং তারপরে আরও কিছু মতামত ইনক্লুডিং এবং সব মিলেই যদি বিস্তারিত আলোচনা আপনার সবাই মিলে করা, আমরা কৃতজ্ঞ থাকবো আপনাকে। এবং এটা আপনাদেরকে আসলে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। সরি, সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা করতেছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আগামীতে যেন আমাদের এই সংগঠনটা জোরালোভাবে চলতে পারে, এই জন্য সবার সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। দোয়া করে দোয়ার সময় তো হ্যাঁ, যদি ভিডিও আমাদের জীবনের সমস্ত আল্লাহ আমাদের বাপ-মারা ইন্তেকাল করেছে, তাদের কবরগুলো বাগিচা বানিয়ে দাও। আল্লাহ তাদেরকে রোজ হাসির ময়দানে আল্লাহ আমরা
যারা পৃথিবীতে বেঁচে আছি আমাদের হালাল রুজি রোজগার করার বরকত সুস্থ করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে বিদ্যা বুদ্ধি দিয়ে তুমি ইসলামিক জীবন যাপন দাও। ওয়া মা লা ইলাহা ইল্লাল্লাহ।